জব উঠেছে যে এই তো পুজো আসছে, পুজোর ওই 5 দিন কেটে গেলে, কারণ অনেক মানুষের জীবিকা পুজোর ওপর নির্ভর করে, তাদের হয়তো সারা বছরের রোজগার পুজোর কদিন হয়, আমরা কারুর পেটে লাথি মারতে চাই না। সেই জন্য পুজোর এই 5 দিন কেটে যাওয়ার পরেও কিন্তু আমাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। মানে পুজো এলো, সবাই নতুন জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম, মা দুর্গার আরাধনা করলাম, তারপরে মা দুর্গা বাপের বাড়ি চলে গেল, আর আমাদের এখানকার মেয়েদের ছিঁড়ে কুড়ে খাবে মানুষ, সেটা তো হতে দেওয়া যায় না। তো এইটা আমাদেরকে প্রত্যেককে নিজেদেরকে বলতে হবে যে এটা একটা টেম্পোরারি আন্দোলন নয়। কারণ আমার মনে হয় 9ই আগস্টের পরে প্রশাসনও ভেবেছিল যে ঠিক আছে মিটিং মিছিল করছে এরা, 5 দিন যাবে 6 দিন যাবে সবাই চুপ করে যাবে, কিন্তু আমরা তো চুপ করে নেই। 24-25 দিন হয়ে গেছে, আমরা চুপ করে নেই। আর আমার এখন কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে প্রতিবাদে সামিল হওয়া। সেই জন্য এটা যতদিন চলবে, যদি আমার তখন কাজ শুরুও হয়ে যায়, তাহলে আমি অন্তত 5 দিন শুটিং করে 2 দিন খালি রাখবো, যাতে সেই 2 দিন গিয়ে আমি প্রতিবাদ করতে পারি। আর আমার আমার বাবার কাছ থেকে আমার মনে হয় আমার বাবা মা বেঁচে থাকলে, মানে আমার মা বেঁচে থাকলে তো আমি রাস্তায় নামার অনেক আগে আমার মা রাস্তায় নামতো। কারণ আনঅ্যাপোলজেটিকভাবে বাঁচার শিক্ষাটা আমি আমার মার কাছ থেকে পেয়েছি। এবং আমি অনেককেই বলি, আমার অনেক কন্টেম্পোরারিদের বলি, আমার জুনিয়রদেরও বলি, যে আমরা মেয়েরা ছোট থেকে ভীষণ বেশি ফ্রিতে সরি বলা শিখি। সব বিষয়ে আমাদের সরি বলতে হয়। যখন আমরা অপমানিত হচ্ছি তখনও আমাদের মধ্যে একটা কুণ্ঠা কাজ করে, যেন আমরাই ভুল করছি। হ্যাঁ, আমার এই মুহূর্তে দাঁড়িয়েও আমরা নিশ্চয়ই আমরা সরকারের থেকে আমরা বিচার চাই, প্রশাসনের থেকে বিচার চাই, পুলিশের কাছে আমরা বিচার চাই। কিন্তু এই প্রশাসন, পুলিশ, সরকারের বাইরেও সমাজের থেকেও কিন্তু আমরা একটা বিচার পাই। কারণ সমাজের মধ্যে এই নিকৃষ্ট ভাবনাটা কিন্তু ঢুকে গেছে। আর এখানে কিন্তু সিপিএম, টিএমসি বা অন্য যে দলটা, তাদের নামই আমি নিতে চাই না, হ্যাঁ, তো তারাও কিন্তু অনেককে ইনজেকশন দিয়েছে এরকম একটা মনোভাব তৈরি করার জন্য, যে এখনো মানুষ ফেসবুকে আমি পরশুদিনের মিছিলে কেন একটা হাত কাটা ব্লাউজ পরে গেছি সেই নিয়ে কথা বলছে। আমি এইভাবেই বড় হয়েছি যে আমার কিছুতেই যায় আসে না। কারণ যেটা আমি বলতে চাইছি সেটা মানে আমার যায় আসে না বলতে গেলে, আমি যেটা বলতে চাই সেটা আমি বলতে পারছি না। কারণ আমার বাবা বলেছিল যে পাবলিকলি কোথাও গিয়ে মানে কোনো কথা বলতে গেলে ব শব্দটা বলে ফেলিস না কিন্তু। এটা আমার মানে এরকমও হয়েছে যে আমি কোনো সেমিনারে গেছি, আমার বাবা তার 5 মিনিট আগে ফোন করে বলেছে পৌঁছে গেছি, যেন হ্যাঁ বলে কোনোভাবেই উত্তেজিত হয়ে কিন্তু এটা বলে দিস না। আমাকে ফলে বৌদি আমার কেন এত চিন হয়েছে, আমি কেন এখন মোটা হয়ে গেছি, আমাকে 20 বছর আগের সেই নায়িকার মতন আর লাগে না, এটা শুনে আমার আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। মানে আমার মনে হয় আমাকে অনেক অনেক সময়, আমি সারা জীবন ধরেই এটা শুনে এসেছি যে আমি ব্যতিক্রমী। আমি মনে করি না আমি ব্যতিক্রমী। মুশকিলটা যেটা ছিল যে 10 জনের মধ্যে যদি আমি একজন কথা বলি তাহলে সেটাকে ব্যতিক্রম মনে হয়। কিন্তু এখন যেখানে আমরা 10 জনের মধ্যে 9.5 জন একই কথা বলছি, সেখানে আমার তো আর ব্যতিক্রমী হওয়ার কোনো দরকারই নেই। যেটা বলার সেটা একসাথে বলতে হবে, তাহলে ওই একজনের আনঅ্যাপোলজেটিক থাকাটাকে এত বড়ভাবে মনে হবে না। কারণ আমি মনে করি মানে আমি এই প্রতিবাদে সামিল হয়েছি বা উই ওয়ান্ট জাস্টিস, কার কাছ থেকে জাস্টিস সেটা আমি গলা ফাটিয়ে বলতে পারছি। তাতে যদি আমার বাংলা ছবি আর আমি না করতে পারি, আমি মারাঠি ছবিতেও কাজ করেছি, আমি উড়িয়া ছবিও করেছি, আমি হিন্দি ছবিও করেছি। তো আমি কোনো একটা ইন্ডাস্ট্রিতে কিছু একটা করে ফেলতে পারবো, কারণ আমি অভিনয়টা করতে জানি। এটা নিয়ে তো আর কোনো দ্বিমতের জায়গা নেই, যেমন আমার কাজটা করতে পারি, আমি ইংরেজি বলতে পারি, বাংলা বলতে পারি, হিন্দি বলতে পারি। তো অভিনয় যদি নাও করি একটা অন্য কিছু করে নিতে পারবো, কারণ আমার বেঁচে থাকাটা খুব সাধারণ। তো সেই সাধারণ বেঁচে থাকাটা আমি কিছুভাবে ম্যানেজ করে নিতে পারবো। আর আমার মেয়ের পড়াশোনা শেষ হয়ে গেছে, সে চাকরি করছে, তো সে তার নিজেরটা দেখে নিতে পারবে। নয়তো এমন কোনো বন্ধু বান্ধব জুটিয়ে নেবো যারা আমার মেয়ের বাকিটা দেখে নিতে পারবে। তো আমার কাজের জায়গায় আমার ক্ষতি হবে, আমি আর কোনো কাজ পাবো না, সেই ভয় ভীতি থেকে প্রতিবাদ
করতে আসা যাবে না। আর আমার মনে হয় এখন সময় আছে যে ওই 10 জনের একসাথে রাস্তায় নেমে পড়া, বাড়িতে বসে আর প্রতিবাদ করার সময়টা নয়।